পিকেল, 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 কিউকাম্বার পিকেল। হ্যাঁ, আমি কিছুদিন আগে শুধু দেখছিলাম যে এই কিউকাম্বার পিকেল বানাচ্ছিল। এজন্য আমি ভেবেছি আমিও বানাবো। যদিও আমার লেট হয়ে গেছে বানাতে। তবুও আমি কিন্তু এটা ট্রাই করবই। আসসালামু আলাইকুম। হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স। হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কিউকাম্বার পিকেলটা বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা কাঁচের বোতল লাগবে বা বয়ম লাগবে। যে যার কাছে যেটা আছে আরকি। অবশ্যই কিন্তু কাঁচের হতে হবে। অন্য কোনো কিছুর হলে কিন্তু আসলে এই শসার পিকেলটা হবে না, নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই যে আমি একটা কাঁচের বয়ম নিয়েছি। আর হ্যাঁ, এই যে আমাদের মেইন উপকরণ হচ্ছে কিউকাম্বার মানে শসা। এই শসাগুলোকে আগে কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে। তারপরে এগুলো আস্তে, আস্তে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে স্লাইস করে। যে যেমন ইচ্ছা স্লাইস করে কেটে নিতে পারো। সেই সেগুলো কাটার পরেও কিন্তু আমাদের খুব সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আসলে দেখা যায় কি ভালোভাবে যদি না মোছা হয় তাহলে এর গায়ে কিন্তু অনেক পানি থাকে। এই পানি থেকে বাঁচার জন্যই কিন্তু শসাগুলো খুব শুকনো, শুকনো করে মুছে নিতে হবে। এই যে আমাদের এক ধাপ কাজ শেষ হয়ে গিয়েছে। যেমন বলা তেমন কাজ। আমরা শসাগুলো কিন্তু স্লাইস করা শুরু করে দিয়েছি। এবার কিন্তু আস্তে, আস্তে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। যে যেরকম পারো সে সেভাবেই কিন্তু শসাগুলো স্লাইস করে নিতে পারো। কেউ কিউব করেও কাটতে পারে, কেউ লম্বালম্বি করেও কাটতে পারো। আসলে সবটাই নিজের পছন্দ। নিজের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু এভাবে কেটে নিতে পারো। আমি কিন্তু দেখো এভাবে লম্বালম্বি ভাবেই কেটে নিয়েছি। অনেক ভিডিওতে দেখেছিলাম তারা কিন্তু উপর নিচ করে কাটছিল, কেউ মাঝারি করেও কাটছিল। আসলে যার যেমনটা পছন্দ। এই যে টিস্যু দিয়ে এবার কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। আসলে সবগুলোই কিন্তু নিজের কাছে যত ভালো মুছতে পারবো আমরা ততই কিন্তু ভালো হবে, হ্যাঁ? আমরা কিন্তু এই যে খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। মোছার পর আমরা কিন্তু এবার একে, একে করে উপকরণগুলো যুক্ত করব। এইবার কিন্তু আমরা মেইন যে নিব সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিব এখানে। তারপরে আমরা এখানে রসুন কুচি দিব। আবার এখানে কিছুটা পরিমাণ সরিষা দিব। আস্তে, আস্তে সবগুলোই কিন্তু আমরা দিয়ে দেব। আর হ্যাঁ, লবণ দিতে কিন্তু ভুলো না। আমি কিন্তু দিয়েছি। আমার কিন্তু এই যে এভাবে ভিডিওটা বানাতে এবং তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা শেষে বলো আমাকে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? ভিনেগার ছাড়া এই রেসিপিটা কিন্তু একেবারেই ইনকমপ্লিট থেকে যাবে। এজন্য কমপ্লিট করার জন্য আমরা কিন্তু ভিনেগার নিয়ে নেব। আর এখানে আমরা কিন্তু ৩ চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এবার কিন্তু আমাদের পরবর্তী ৩ দিনের জন্য অপেক্ষা করতে হবে যে পিকলসটা কেমন হয়েছে। যদিও ৩ দিন বলছে, আমি কিন্তু ৩ দিন রাখিনি, আমি ১ দিনই রেখেছিলাম। আমি কিন্তু ওয়েট করতে পারছিলাম না যে এটা আসলে কেমন হবে খেতে। আমার কিন্তু খুবই ভালো লাগছিল যে আমি নিজে বানিয়েছি। আমি কিন্তু টেস্ট করেও দেখব যে কেমন লাগছিল খেতে। ১ম দিকে আমি কিন্তু অনেকটা নার্ভাস ছিলাম যে আসলে কেমন হবে খেতে, ভালো হবে কিনা, খারাপ হবে কিনা। তো পরবর্তীতে ভাবলাম যে ভালো হোক খারাপ হোক আমি নিজে বানিয়েছি। নিজেও টেস্ট করে অবশ্যই কিন্তু একদম অথেন্টিক রিভিউটা দেব যে আদৌ মানে শসার পিকলস গুলো কেমন খেতে। সবাই যা বলে যে অনেক মজা, অনেকে বলে যে না একেবারেই মজা না, কেমন খেতে। এজন্য আমি জার থেকে এই যে পিকলস গুলো বের করেছি, বের করে এক, এক করে খাওয়া শুরু করছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। এমন খারাপ না। আসলে সব জিনিসের ভিতরে কিন্তু একটা ভক্তি থাকে। আর ভক্তি দিয়ে যেকোনো জিনিস বানানো হলেও সেই জিনিসটা কিন্তু খেতে ভালো হয়। আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। ছিল মোটামুটি, স্বাদ ছিল মোটামুটি। আহামরি যে খুব ভালো, খুব খারাপ তা না। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আল্লাহ হাফেজ।